टीम चेंज करते हुआ बंदा, पाकिस्तान का बंदा पहन रहा है इंडिया की जर्सी। हाय पहन ले कमो। কালকের ম্যাচ দেখে তো বোঝাই গেল যে কেন বিরাট কোহলিকে ফাদার অফ পাকিস্তান বলা হয়। কালকের ম্যাচ দেখে নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো। আর মাঠে এভাবে ইন্ডিয়ার টিম যেভাবে প্রদর্শন করছে, পাকিস্তানের ফ্যান্সকে ইন্ডিয়ার জার্সি পরিয়ে দেওয়া হচ্ছে। পাকিস্তান তো প্রথমে ব্যাট করতে 41 না 42 রানের টার্গেট দিয়েছিল। তারপরে সেটাতে যখন প্রথম ব্যাট করতে নেমেছিল রোহিতকে আউট হয়ে যায়। তারপরে গিলকে যখন পাকিস্তানের কি জন্য একটা বোলার আউট করে, ভাই কি কিরকম দেখাচ্ছিল এই মোডটা, এরকম ভাই সামনে কে দাঁড়িয়ে আছে দেখেছিস, তোর পুরো কেরিয়ারটা একদম নষ্ট করে দিতে পারে। তারপরে তো বিরাট কোহলি শ্রেয়স আয়ারের সাথে খুব ভালো একটা পার্টনারশিপ একটা চালু হচ্ছিল। বিরাট কোহলির 100 রান হতে যাচ্ছিল এবং শ্রেয়স আয়ার একটা হাফ সেঞ্চুরি, দুর্দান্ত একটা ভালো হাফ সেঞ্চুরি করে তারপরে আউট হয়ে যায়। কিন্তু হার্দিক পান্ডিয়া এমন একটা প্লেয়ার যে না সে নিজের রানের জন্য খেলে, না সে কাউকে রান সে করতে দেবে, এরকম একটা প্লেয়ার হচ্ছে হার্দিক পান্ডিয়া। তো দুর্ভাগ্যবশত হার্দিক পান্ডিয়া আউট হয়ে যায় এবং কেন জানি না, যেমন বিরাট কোহলি যে সমস্ত ফ্যান তাদের মুখে যেমন একটা হাসি ফুটে ওঠে যে না বিরাট কোহলি হয়তো সেঞ্চুরিটা করবে। এবং তারপরে নামে হচ্ছে অক্ষর প্যাটেল, এবং অক্ষর প্যাটেল কিন্তু বিরাট কোহলির সেঞ্চুরিটাকে পূর্ণ করতে কিন্তু তাকে সাহায্য করে এবং বিরাট কোহলি কিন্তু সেঞ্চুরি পূরণ করে এবং তারপরে কিন্তু ইন্ডিয়া ইজিলি একদম ম্যাচটাকে জিতে যায়।